হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল। তো তোমাদেরকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত। তো তোমরা কেমন আছো এবং তোমাদের সারাটা দিন কেমন কাটলো? তো তোমাদেরকে আমি কিন্তু আজকে দেখাতে চলেছি একটা নতুন ধরনের রেসিপি। তো নতুন ধরনের রেসিপি মানে হচ্ছে ফলুই মাছের ঝাল। তো যেটা খেলে কিন্তু সবাই চেটে পুটে খাবে, এইভাবে রান্না করে দেখতেই পারো। তবে ফলুই মাছ অনেকেই অপছন্দ করে, কারণ প্রচুর পরিমাণে কাঁটা থাকে। তো বেশি পরিমাণে কাঁটা থাকার জন্য অনেকেই কিন্তু অপছন্দ করে। তবে এই জিনিসটা জানবে, যেই মাছগুলোর কাঁটা বেশি সেই মাছগুলোই কিন্তু টেস্টের দিকে একটু বেশিই হয়। তো তার জন্য সর্ষের তেল কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম এবং তাতে দিয়ে দিয়েছিলাম আলু। আলু কষতে লেগে গেছিলাম, দেখো আলু কষিয়ে নিচ্ছি। তো তবে কিন্তু এই রান্নাটার ক্ষেত্রে অবশ্যই তোমরা আলুটাকে বেশি পরিমাণে ভাজবে না। আলুটাকে হালকা হালকাই ভাজতে হবে, কারণ বেশি পরিমাণে ভেজে দিলে ওর যে একটা আলাদা ধরনের ফ্লেভার আছে সেটা কিন্তু চলে যাবে। তো আলুটাকে হালকা করে কষাবে, তাতে দিয়ে দিয়েছি নুন আর হলুদ, যাতে আলু আর মানে আলুর মধ্যে নুনটা ঢুকে যায়। তো আলুগুলো দেখো লম্বা লম্বা একটু বড় বড় করেই কাটা, দেখতেই পাচ্ছ। এবং দেখো আমার তেলের মধ্যে হালকা হালকা করে ফুটছে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে ডুমো কাটা পেঁয়াজ। তো ডুমো কাটা পেঁয়াজ দেওয়াটাই সব থেকে ভালো, কারণ পেঁয়াজগুলো একটু বড় বড় থাকলেই ভালো। কিন্তু কাকিমা ওদিন ভুল করে সরু সরু করে পেঁয়াজ কেটে দিয়েছিল, তাই আমার কিছু করার ছিল না, ওতে দিয়েই কিন্তু করছিলাম। আরও রান্না করে নিচ্ছিলাম, সেগুলো পরে পরে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো, আর কিছু কিছু শেয়ারও করে নিয়েছি। তো দেখো আলুটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিব তার মধ্যে কিন্তু পেঁয়াজ আর টমেটো। তো টমেটোটা অপশনাল, তো তোমরা যে টমেটো দিতে চাও দেবে। তো ওর মধ্যে আমি আর একটু হলুদ দিলাম, কারণ হলুদের পরিমাণটা একটু কম ছিল, তাই একটু হলুদের পরিমাণটা যাতে বেশি হয় তাই দিলাম। আর একটু নুনও দিয়ে দিলাম। তো মনে হলো যে একটু কম হয়ে যাবে, কারণ পুরো মাছটা সেদ্ধ হবে। আর লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম, তো লঙ্কাটা শেষ হয়ে এসেছিলো, তো যতটা লঙ্কা ছিল ততটাই দিলাম, কারণ লঙ্কাটা একটু ঝালঝালি হতে হবে, মানে এই তরকারিটা কিন্তু একটু ঝালঝালি হয়। ঝালঝাল হলে ভালো লাগবে, তবে তোমরা তোমাদের মতো দিতেই পারো। দেখো পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, এবং কষিয়ে নিলে কিন্তু এটা একটা ফ্লেভার আসবে, একটা সুন্দর গন্ধ বের হবে। সেই গন্ধটা তোমরা ফিল করতে পারবে। তো হালকা আঁচেই কিন্তু এটাকে রান্না করতে হবে। তারপরেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি জল, একটু বেশি পরিমাণে জল দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। দেখো আমার আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিন্তু তার মধ্যে দিয়ে দিব মাছটা, যাতে মাছটা ভালো করে ফুটে যায়। তো মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে কিন্তু একটু ফুটিয়ে নেওয়ার পরে দেবো আমি সর্ষে বাটা। তো সর্ষে বাটা দিয়েই ঝাল। তো সর্ষে বাটা যে যার যেমন মনে হবে সেরকমই দিতে পারো, তবে আমি একটু হালকা হালকা সর্ষে বাটাই দেবো, কারণ আমাদের বাড়িতে বা আমি বিশেষ করে সর্ষে বাটা একটু কম কম ধরনের খেতেই পছন্দ করি। খুব বেশি মানে মাখো মাখো সর্ষে বাটা আমার খেতে খুব একটা পছন্দের না, তাই আমি দিলাম কম করেই সর্ষে বাটা। আর তোমরা যারা মনে করবে না আমি একটু বেশি পরিমাণে সর্ষে বাটা দিতে চাই, তারা একটু বেশি করে সর্ষে বাটা দিতে পারো, তাতে একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে। তো অবশ্যই সর্ষে বাটাটা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো ফুটিয়ে নেওয়ার পর অবশ্যই তাতে দিয়ে দিতে হবে মানে ফোটানোর মধ্যেই কিন্তু তোমাকে একটু বুঝে নিতে হবে যে কতটা নুন লাগবে। এবার কেউ যদি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে অবশ্যই চিনি দিতে পারো, তো চিনি দিয়েও দেখতে পারো। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, সেই জন্য এরপরে আমি দিয়ে দেবো একটু সরষের তেল। তো কাঁচা সরষের তেল দিলে এতে আরেকটু স্মেল আসবে এবং একটু ঝাঁঝ ঝাঁঝ লাগবে। তো যদি ঝাঁঝ ঝাঁঝ না মনে করো যে ঝাঁঝ হবে, আমি ওরকম খেতে চাই না, তাহলে সর্ষের তেলটা দেবে না। তবে আমাদের বাড়িতে কিন্তু সর্ষের তেল দেওয়া হয়। আর এই রান্নাটা কিন্তু একদমই মার রান্না। মা আগে যেরকম রান্না করতো সেরকমই করার চেষ্টা করছি, আর মার কাছে দেখে দেখেই শেখা আমার রান্না। তো সেইভাবেই কিন্তু আমি রান্নাটা করেছি। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো কেমন লাগছে। তো ফলাই মাছ দিয়ে যদি না করো, তোমরা যে কোনো পোনা মাছ দিয়েও করে দেখতে পারো, ভালোই লাগবে। আমার তো ভালো লাগে, এবার তোমাদের কেমন লাগবে সেটা তোমরা করেই বলতে পারবে। তো কে কে ট্রাই করলে আর কে কে বানিয়ে খেলে এবং কার বানিয়ে খাওয়ার পর কেমন মনে হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশন জানাতে ভুলে যেও না, বা পরবর্তীকালে কোনো অন্য ভিডিওতেও জানিয়ে যেও কে কে ট্রাই করেছো আমার এই
রান্নাটা। তো যেমন লাগবে অবশ্যই জানিয়ে যাবে। তো আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না, যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে। এইভাবেই আমার সাথে থাকবে, সঙ্গে থাকবে, জুড়ে থাকবে এবং আমি তোমাদেরকে প্রচুর ভালোবাসি। এইভাবে ভালোবাসা দিও। দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন একটা সকালের সঙ্গে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট, টাটা।